পক্ষে আলেমরা খারাপ না এদেশের মানুষ জানে, ঠিক না? যদিও 16 বছর ধরে এদেশের আলেমদেরকে জঙ্গি তকমা দিতে একটা গ্রুপ চেষ্টা করেছে, এদেশের একটা গ্রুপ আলেমদেরকে নির্যাতন করার চেষ্টা করেছে। কিন্তু আলেমদের যত নির্যাতন করুক না কেন, আমি মনে করি স্বাধীনতার উপরে এখন আলেমদের পাওয়ার সবচেয়ে বাংলাদেশে বেশি। আলহামদুলিল্লাহ 5 তারিখের পর থেকে এত সালিশ আমি করেছি, এত সালিশ। আলেমদের সালিশ কেমন হয় এটা বাংলার মানুষ জানতো না। আমার সম্মানিত সহকারী অ্যাটর্নি জেনারেলের দৃষ্টি আকর্ষণ করছি যে এদেশের মানুষ জানতো না আলেমদের সালিশ কেমন হয়। আমরা থানায় গিয়ে সালিশ করেছি। একবার সালিশ করতে গেলাম, আমাদেরকে মাগুরা থেকে যে ভদ্রলোক নিয়ে গেল, স্বাভাবিকভাবে তার পক্ষ নিয়েই আমাদের উচিত ছিল, ঠিক কিনা? আমরা সব শুনে দেখলাম যে আমাদের নিয়ে গেছে অপরাধটা, আমরা ওই লোকের বিরুদ্ধে রায় দিয়ে আসলাম। ফাঁড়ি ইনচার্জ হিন্দু মানুষ বলল যে আপনাদের স্যালুট, আমি 37 বছর চাকরি করি, আমি দেখি এই গোল ঘরেছে পক্ষ নিয়ে পক্ষরা গন্ডগোল করে, আর এই জীবনে প্রথম একবার দেখলাম যে আপনারা কারুর সাথে এসে অন্য পক্ষে রায় দিয়ে গেলেন। এমন বিচার আমার চাকরির জীবন আমি দেখি নাই। এটা সম্ভব হয়েছে কেন? কারণ আলেমেরা কোন পার্টির কাছ থেকে টাকা নেয় না। কথা কন, এই টাকা দিয়ে তারা সংসার চালাবে এই চিন্তাও তারা করে না। এইভাবে যদি প্রত্যেকটা আলেম তারা যদি বাংলার জমিনে মেম্বার থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত তারা দখল করতে পারে, তাহলে বাংলাদেশে দুর্নীতি জোরে কর। আচ্ছা, মসজিদের ইমাম, এই যে আপনাদের শাহী মসজিদের ইমাম যিনি আছেন, ওনার নামে কি দুর্নীতির কোনো মামলা আছে? ওনার নামে কি কোনো বদনাম আছে? ইমামেরা যদি সমাজ পরিচালনা করে তাহলে সেই সমাজ কখনো দুর্নীতি থাকবে না, দুর্নীতি মুক্ত হবে। আমরা মনে করি ইমামরা থাকবে খানকা, ইমামরা থাকবে মসজিদ, ইমামরা থাকবে মাদ্রাসা নিয়ে। আর এখনকার আমাদের চিন্তা হলো মেম্বার থেকে পার্লামেন্ট পর্যন্ত ইমামেরা থাকবে, আলেমেরা থাকবে, ঠিক কিনা? রাজনীতি তোমাদের বাবাইতে গেলে সম্পদ না। বিগত 16 বছরে আমরা ওয়াজ করেছি, প্রধান অতিথি হয়েছে। আজকে প্রধান অতিথি আমার সাথে ফোনে কথা বলেছেন, কত মার্জিত আমায়িক তার ভাষা। এমন এমন প্রধান অতিথি মঞ্চে এসেছে, এসে বলছে হুজুর সব বলবেন সহ্য করবো, কোরআন নিয়ে রাজনীতি বলবেন না। কিন্তু ওই হারামখোর নিজেই জানে না কোরআন একটা রাজনীতি। কোরআন কি রাজনীতি? কিভাবে রাজনীতি? নীতির রাজা, রাজার নীতি, এটা ষষ্ঠী তৎপুরুষ সমাস। আমাদের রাজা কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, হে রাসূল আপনি বলেন এই মুলকের রাজা আল্লাহ। এই মুলকের রাজা কে? আরো জোরে। আল্লাহ যদি রাজা হয়, কোরআন তার নীতি, কোরআন তার কি? এটাই রাজার নীতি, এটাই নীতির রাজা। তুমি যেটা রাজনীতি বলো ওইটা হচ্ছে ফকির থেকে দ্রুত কিভাবে গাড়ি বাড়ির মালিক হওয়া যাবে, এই টেন্ডেন্সি যদি যার ভিতরে বেশি আছে। বিগত 16 বছরে একটা চিন্তা মানুষের মনে ছিল, যদি কোন রকম একটু পদ পদবি পাওয়া যায় তাহলে অনতি বিলম্বে বাড়ি গাড়ি মালিক হয়ে যাব। দুর্বৃত্তদের কাছে ক্ষমতা চলে গিয়েছিল, সেই ক্ষমতা এখন ভদ্র মানুষের হাতে তুলে দেওয়ার দায়িত্ব বাংলার জনগণের, ঠিক কিনা? আপনাদের সিদ্ধান্ত নিতে হবে।